আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এটা বন্ধ করে দেন। إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره من الله تعالى أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু মুহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, রাসূলের প্রতি ভালোবাসা আছে না নেই? অনেকের জবান বন্ধ, যাদের জবান বন্ধ গ্রহণ করব তাদের রাসূলের প্রতি মুহাব্বত নাই, ভালোবাসা নাই। আরো একবার কষ্ট করে আওয়াজ করে বলবেন, রাসূলের প্রতি ভালোবাসা আছে না নাই? যদি রাসূলের প্রতি ভালোবাসা থাকে বলবেন, দরুদ পড়লে লাভ হবে নাকি লস হবে? কেমন লাভ হবে জানো? বলে কেউ যদি রাসূলের শানে একবার দরুদ সালাম পেশ করে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রাসূলের শানে একবার দরুদ সালাম পেশ করে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য কমপক্ষে 4টা লাভ রেখেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার লাভ, কেউ যদি একবার দরুদ পড়ে, প্রথম নম্বরে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 10টা নেকি উঠায় দেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর লাভ, কেউ যদি রাসূলের শানে একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামা থেকে 10টা গুনাহকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, বলে 3য় নাম্বার লাভ, কেউ যদি রাসূলের শানে একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা আসমান থেকে ওই বান্দার জন্য 10টা রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, 4র্থ নম্বর লাভ, কেউ যদি রাসূলের শানে একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার পদমর্যাদাকে জান্নাতের মধ্যে আরো 10 গুণ বাড়ায় দেয়। এজন্য আর একবার আওয়াজ করে বলবেন, দরুদ পড়লে লাভ নাকি লস?
যদি লাভ হয় জবানটাকে বন্ধ রাখা যাবে না। রাসূলের প্রেম ভালোবাসা মোহাব্বত হৃদয়ের মধ্যে নিয়া দিল থেকে উচ্চ আওয়াজে প্রাণ ভরে মোহাব্বতে একবার রাসূলের সাথে দরুদ পড়ব। বলে যেই দরুদটা আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ি ওই প্রাণ ভরে মোহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম একবার পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ও বাজান আরো একবার কষ্ট করে একটু জবাব দিয়ে বলবেন আল্লাহর প্রতি ভালোবাসা আছে না নাই? যদি মালিকের প্রতি ভালোবাসা থাকে বলেন তো একটু মহব্বতে আমরা জিকির করব কার? আল্লাহর প্রেমে আল্লাহর মহব্বতে সবাই কিন্তু জিকির করতে পারে না, কারণ এই জমিনের মধ্যে টাকা দেখো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অভাব নাই। আল্লাহ কিন্তু সবাইকে ঈমানের মতো নেয়ামত দান করে নাই। আল্লাহ কিন্তু সবাইকে ঈমানের মতো পাওয়ার আল্লাহ সবাইকে দেয় নাই। কিন্তু আবার যাদেরকে ঈমান দিয়েছেন ওদের মধ্য থেকে যারা গরিবের পেটের মধ্যে লাথি দেয়, ওদের মধ্য থেকে যারা গরিবের গালের মধ্যে থাপ্পড় দেয়, এক কথায় যারা গরিবের হক নষ্ট করে খায়, আওয়াজ করে বলবেন ওদের জবান দিয়ে মালিকের নাম বের হতে কষ্ট হয়, ঠিক কিনা? আমরা তো গরিবের পেটেও লাথি দেই না, গরিবের হক নষ্ট করি না। একটু মহব্বতে বলবেন আমরা জিকির করব কার? আল্লাহর প্রেমে আল্লাহর মহব্বতে অল্প সময় একটু জিকির করব আর সামনের ফাঁকা জায়গা পূরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়ায় আছেন একটু মেহেরবানি করে ভিতরে চলে আসেন, সামনে চলে আসেন, একটু জিকির করি আর সামনের দিকে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের তরে নিজেকে বিলি নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। দারুত্তুরাব হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই ৭ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত আজকের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, যাদের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম,
সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী বাবাগণ, দাদার বয়সী দাদাগণ, বড় ভাই সমতুল্য বড় ভাইগণ, বন্ধু সমতুল্য বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনার যুগে, ফিতনার জামানায় দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত রেখে, গুনাহের কাছ থেকে দূরে রেখে দ্বীনি পরিবেশ জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে কালেমাত শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। বাজান, আমার উপরে কি রাগ আছেন আপনারা? আলহামদুলিল্লাহ অল্প কয়েকজন কইলেন, পিছনে তো কেউ বলেই নেই। নাকি আমাদের মাদ্রাসার উপরে রাগ আছেন? রাগ নাই তো কারো উপরে। তাহলে শুকরিয়া আদায় করব কার? জোরে বলতে হবে, আর একটু মহাব্বতে বলবেন কার? জবান দিয়েছেন কে? শক্তি দিয়েছেন কে? মালিকের দেয়া জবান দিয়ে যখন মাকে মা বলে ডাকি, বাবাকে বাবা বলে ডাকি, নেতাকে নেতা বলে ডাকি, বলেন মা বাবা নেতা এরা খুশি হয় কি হয় না? তো মালিকের দেয়া জবান দিয়ে মাকে মা ডাকলে, বাবাকে বাবা ডাকলে, নেতাকে নেতা ডাকলে যদি মা বাবা খুশি হয়, তো যেই মালিক আপনাকে আমাকে জবান দিয়েছেন, ওই মালিকের দেয়া জবান দিয়ে যদি আমার মালিককে আল্লাহ বলে ডাক দেই, আওয়াজ করে বলবেন আল্লাহ খুশি হবে কি হবে না? আওয়াজ করে আমার মালিককে ডাক দেন আল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার উপরে রাগ নাই তো? জোরে বলতে হবে, রাগ নাই তো? এই মজলিসে ময়দানে বসতে পেরে খুশি না বেজার? আবার কোন নেতা বেজার নাই তো? উগা কি বলেন? আমরা এইসব কিছু কেয়ার করি না। এই মাহফিলে, আজকের মাহফিলে আপনারা যে বসছেন, বলেন তো আপনারা কি আসলেই খুশি? গত বছর এই ময়দানে মাহফিল হয়েছে? বলেন তো আগের থেকে ভালো আছেন না খারাপ আছেন? জোরে বলতে হবে। গত বছর এই ময়দানে মাহফিল হয়েছে, শুধু এই ময়দানে নয়, গোটা বাংলাদেশের মধ্যে মাহফিল হয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি মাহফিলগুলোতে বিভিন্ন ধরনের বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? তাফসীরের মাহফিল করতে গেলে বিভিন্ন প্রশাসনের অনুমতি নিতে হয়েছে, তাফসীরের মাহফিল করতে গেলে নেতার অনুমতি নিতে হয়েছে, তাফসীরের মাহফিল করতে গেলে কোরআনের কথা বলতে গেলে অমুকের বাধা, তমুকের বাধা, নেতার বাধা, তমুকের বাধা, প্রশাসনের বাধা। উলামায়ে কেরামদেরকে দেখেছি, উলামায়ে কেরামদেরকে স্টেজের মধ্যে অপমান করা হয়েছে। আমরা বলতে চাই গতবারের তুলনায় আমরা ভালো আছি না খারাপ আছি? আলহামদুলিল্লাহ, স্বৈরাচার বিদায় হয়েছে। জোরে বলতে হবে, আপনারা খুশি না বেজার? স্বৈরাচার বিদায় হয়েছে। আমরা বলতে চাই দীর্ঘ 16 বছর যারা আপনার আমার পকেটের টাকা, এদেশের জনগণের টাকা, এদেশের স্বৈরাচার গোষ্ঠী, এদেশের এমপি মন্ত্রীগণ বিদেশের মধ্যে যারা টাকা দিয়ে পাহাড় জমাইছে, এরা বেগমপাড়ার মধ্যে বাড়ি জমাইছে, বেগমপাড়ার মধ্যে কেরালার মধ্যে বাড়ি জমাইছে, আপনার আমার পকেটের টাকা দিয়ে ওরা নিজেদের ব্যাংক ব্যালেন্স ভারী করেছে। আমরা বলতে চাই স্বৈরাচার বিদায় হয়েছে ঠিক, কিন্তু স্বৈরাচারের দোসররা এখনো দেশ থেকে বিদায় হয় নাই। কারণ আমরা এখনো দেখতে পাচ্ছি দেশের জনগণ এখনো সেই দামি দামি কি বলে, মানে বহু মূল্য দিয়া নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখনো ক্রয় করতে হয়। জোরে বলেন, কথা ঠিক কিনা? না ভুল বলতেছি? এখনো বাজার আজান 500 টাকা দিয়ে আমরা ঠিক মতো এক বেলার খাবার খাইতে পারবেন না। এখনো গরিব দুঃখী মানুষের সমস্যা দুর্গম হয় নাই, এখনো আপনার আমার সমস্যা সমাধান হয় নাই, এখনো আপনার আমার ঝামেলাগুলো মিটে যায় নাই। স্বৈরাচার বিদায় হয়েছে ঠিক, আমরা তো মনে করেছিলাম স্বৈরাচার বিদায় হয়েছে তো বাংলাদেশের জনগণের জন্য, গরিবের জন্য একটা ভাগ্য খুলে গেছে। কিন্তু যেই লাউ সেই কদু, যেই লাউ সেই কদু। আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদেরকে চাল কিনে খাইতে হয় 70 টাকা 80 টাকা কেজিতে। এখনো মাছ কিনতে যাইবেন 200 টাকা 300 টাকার নিচে কোনো মাছের কেজি নাই। জাতীয় মাছ পাঙ্গাস কিনতে যাইবেন, ওই পাঙ্গাসও এখন 250 টাকার নিচে কোনো পাঙ্গাস মাছ নাই। এই দুঃখ রাখবো কোথায়? এই কষ্ট কার কাছে বলবো? আরো দুঃখের সাথে বলতে হয়। সুতরাং এই স্বৈরাচারদের দোসরদেরকে আমরা বলতে চাই, নতুন করে আবার দেখতে পাচ্ছি কি বলে সমকামিতা প্রমোটার একজন ফারুকীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। জানেননি আপনারা? যে কিনা ট্রান্সজেন্ডারকে, মতবাদকে বিশ্বাস করে, সমকামিতাকে বিশ্বাস করে, এভরিথিং। মুসলমানরা যেটাকে ভালোভাবে নেয় না, মুসলমানরা যেটাকে হারাম বলে, সে সেটাকেই হালাল বৈধভাবে মনে করে। আমরা বলতে চাই, স্পষ্ট বলতে চাই, জানায় দিতে চাই, স্বৈরাচার তো বিদায় হয়েছে ঠিক, স্বৈরাচারের দোসররা এখনো আছে। তবে তাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে, মাহফিল থেকে বিভিন্নভাবে তাদেরকে বলতে চাই, মনে রাখবা, স্পষ্ট ভাষায় মনে রাখবা, যে দেশের জনগণ 16 বছরের রাজত্বকে 40 মিনিটের মাথায় আন্দোলন করে বিদায় করতে বাধ্য হয়েছে। কোন স্বৈরাচার গোষ্ঠী যদি আবার মাথা নাড়াতে উঠতে
বাধ্য হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোনো রাগ নাই তো, কষ্ট নাই তো, কোনো কষ্ট নাই তো ইনশাআল্লাহ? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইসলামের জন্য যদি ডাক আসে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? জান্নাতে যাওয়ার জন্য রেডি আছেন? জান্নাতে যেতে চান? আচ্ছা একটু হাত তুলে দেখেন তো কারা কারা জান্নাতে যেতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যারা হাত উঠাইছেন আসলেই জান্নাতে যেতে চান? চলেন আজকে জান্নাতে যাওয়ার সহজ একটা রাস্তা দেখায় দেব ইনশাআল্লাহ। কোরআনুল কারীম থেকে সূরা কাহাফের 107 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। একেবারে পরিচিত প্রসিদ্ধ একটি আয়াত, যেই আয়াত সম্পর্কে কম বেশি আমরা টুকটাক সকলেই জানি, যেই আয়াতের আলোচনা তাফসীর ইতিপূর্বে সকলেই আমরা টুকটাক কম বেশি শুনেছি। রাসূলের হাদিস থেকে সহিহ মুসলিম শরীফের একেবারে প্রসিদ্ধ একটা হাদিস, যেটাকে বলা হয় হাদিসে জিবরিল, ওলামায়ে কেরামগণ জানেন। ওই প্রসিদ্ধ হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে পেশ করেছি, ইচ্ছা পোষণ করেছি ঈমান সম্পর্কে কিছু কথা আপনাদেরকে জানাবো, শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, পড়েন আমিন। তাহলে এবার আসেন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ কিছু রাস্তা দেখায় দিয়েছেন। সেই সহজ রাস্তাটা কি? সূরা কাহাফের 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাও? মুফাসসিরিনে কেরামগণ বলেন এই আয়াতে কারিমার মধ্যে দুইটা শর্ত দিয়েছেন, দুইটা গুণ দিয়েছেন, দুইটা কাজ দিয়েছেন। সূরা কাহাফের 107 নম্বর এই আয়াতের মধ্যে দুইটা আল্লাহ তাআলা দুইটা শর্ত দিয়েছেন। বলে এই দুইটা শর্ত যে আল্লাহর বান্দা মানতে পারবা, এই দুইটা গুণে গুণান্বিত যে মানুষটা হইতে পারবা, বলে এই 3.5 হাত দেহের মধ্যে এই দুইটা গুণ যেই মানুষটা ফিট করতে পারবা, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, বলে আল্লাহ তাআলা তাদেরকেই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। ওই দুইটা গুণ কি? চলেন এক নাম্বার গুণের কথা আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, প্রথম নাম্বার গুণ হলো নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান। প্রথম নাম্বার গুণ হলো ঈমান লাগবে, ঈমান। দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়া আমিলুস সলিহাত, বলে ঈমান আনয়ন করার পরে যেই মানুষটা আমলে সলিহ করবে। এক নাম্বার গুণ হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে। দুই নাম্বার গুণ হলো ওয়া আমিলুস সলিহাত, এরপরে যারা আমলে সলিহ করবে মানে ভালো কাজ করবে। বলে এই দুই গুণে গুণান্বিত ব্যক্তিকে আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, বলে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। এবার আসেন আর একটু ভালো করে বোঝার জন্য বলছি, গুণ পাইলাম কয়টা? আলোচনার পয়েন্ট মনে রাখতে হবে, এটাই আজকের আলোচনার মূল বিষয়, মূল পয়েন্ট। গুণ কয়টা? দুইটা। বলে কেউ যদি বলে এই দুইটা গুণের একটা গুণের অধিকারী আমি হব, আরেকটা গুণকে ছেড়ে দেব, কিভাবে? বলে কেউ যদি বলে আমি প্রথম নাম্বার গুণ ঈমান আনবো, আমল সালেহ করার মতো সময় আমার নাই। আবার কেউ যদি বলে আমি আমল সালেহ করব মানে ভালো কাজ করব, ঈমান আনার মতো সময় আমার নাই। বলে এই দুইটা সাইড থেকে যদি একটু আলোচনা করা যায়,
কেউ যদি বলে আমি ঈমান ব্যতীত আমলে সালেহ মানে ভালো কাজ করব, উত্তম কাজ করব, তাহলে আমার ফলাফল কি? আবার কেউ যদি বলে আমি আমলে সালেহ ব্যতীত আমি শুধু ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হব, আমার ফলাফল কি? এবার আসেন 1 নাম্বার পয়েন্ট। কেউ যদি বলে ঈমান ব্যতীত আমলে সালেহ করবে মানে ভালো কাজ করবে, এই মুসলমান ভালো কাজ মানে শুধুমাত্র নামাজ পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, ভালো কাজ মানে রোজা পর্যন্ত সীমাবদ্ধ নয়, ভালো কাজ শুধু যাকাত দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, ভালো কাজ শুধুমাত্র দান সদকা করার মধ্যে সীমাবদ্ধ নয়। বলে এই যে মুখের একটা জবান, বলে এই জবানটাকে সহি সালামতে ব্যবহার করা, মানে এই জবান দিয়ে মানুষকে কষ্ট না দেওয়া, মিথ্যার আশ্রয় না দেওয়া। এই যে 2টা হাত আল্লাহ দিয়েছেন, এই হাত দিয়ে মানুষের হককে নষ্ট না করার নাম হলো ভালো কাজ। এই যে আল্লাহ তাআলা 2টা পা দিয়েছেন, এই 2টা পা দিয়ে অন্যায় অনাচার অত্যাচারের দিকে অগ্রসর না হওয়ার নাম ভালো কাজ। এই যে বাতনুন পেট দিয়েছেন, পেট, এই পেটের মধ্যে হারাম খাদ্য না ঢুকানোর নাম ভালো কাজ। এই যে মস্তিষ্ক দিয়েছেন, মস্তিষ্ক, এই মস্তিষ্ক দিয়ে কোনো খারাপ চিন্তা ভাবনা না করার নাম হলো ভালো কাজ। এই চক্ষু দিয়ে হারাম জিনিসের দিকে না তাকানো ভালো কাজ। এই জবান দিয়ে মিথ্যা না বলার নাম ভালো কাজ। বলে কেউ যদি বলে ঈমান ব্যতীত আমার ঈমান নাই, ঈমান ব্যতীত আমি জবান দিয়ে কোনোদিন মিথ্যা বলবো না, ঈমান ছাড়া আমি এই হাত দিয়ে কখনো ঘুষ খাবো না, দুর্নীতি করবো না, ঘুষ খাবো না, ঈমান ব্যতীত আমি এই পা দিয়ে কখনো জিনা ব্যভিচারের দিকে অগ্রসর হব না, ঈমান ব্যতীত আমি এই চোখ দিয়ে কোনো অন্যায়ের দিকে অগ্রসর হব না, তাহলে আমার ফলাফলটা কি? আমার রেজাল্টটা কি? আমার ফলাফল কি? বলে ঈমান ব্যতীত বান্দা তুমি যতই ভালো কাজ করো না কেন, ঈমান ছাড়া তুমি যতই কল্যাণের কাজ করো না কেন, ঈমান ব্যতীত তুমি তোমার টাকা পয়সা অর্থ সম্পদ যতই তুমি গরিব দুঃখী মানুষের জন্য ব্যয় করে দাও না কেন, আল্লাহর কসম ঈমান নাই তোমার দাম আল্লাহর আদালতে কিয়ামতে নাই। ঈমান ছাড়া যতই ভালো কাজ করো তার ফলাফল দুনিয়াতে পাইবা, মাগার আখিরাতে পাইবা না। পক্ষান্তরে কেউ যদি বলে আমি ভালো কাজ করার মতো সময় পেলাম না, শুধু ঈমান নিয়ে মরে গেলাম, কি নিয়ে? শুধুমাত্র। কেউ যদি বলে আমার আমলে সালেহ করার সময়টা হয় নাই, শুধুমাত্র ঈমান আনলাম, জবান দিয়ে পড়লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে এই ঈমান গ্রহণ করার সাথে সাথে আমার ইন্তেকাল হয়ে গেল, কালেমা পড়ার সাথে সাথে আমার মৃত্যু হয়ে গেল, আমি কবরে চলে গেলাম, আমার ফলাফলটা কি? আমার রেজাল্টটা কি? অথবা কেউ যদি বলে আমি কালেমা গ্রহণ করার পরেও আমি অনেক গুনাহ করে ফেললাম কিন্তু ঈমান নিয়ে মরলাম, আল্লাহর কসম কেউ যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারে, ঈমান নিয়ে কেউ যদি কবরে যেতে পারে, বান্দার আমল নামায় যতই গুনাহ থাকুক না কেন, ওই গুনাহের শাস্তি ভোগ করে হলেও সেই মানুষটা একদিন না একদিন জান্নাতে যাবে। এবার আসেন ঈমান আনয়ন করার পরে কেউ যদি বলে আমি ঈমান আনলাম, ঈমান আনয়ন করার পরে ভালো কাজও করব, পয়েন্ট বুঝবেন। কেউ যদি বলে আমি ঈমান আনয়ন করার পরে আমল সালেহ করতে চাই কিন্তু আমার টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, হা ঈমান আনয়ন করার পরে আমার সময় আছে, বলে এই সময়টা দিয়ে আমি মালিকের কুদরতি পায়ে যদি একটা সেজদা দিতে পারি, জানো কি বন্ধু, জানো একটা সেজদার দাম ঈমান আনয়ন করার পরে একটা সেজদার দাম মালিকের কাছে কত বড়? قال رسول الله صلى الله عليه وسلم سجدة واحدة خير من الدنيا وما فيها। পয়গম্বর বলেন, বলে ঈমান আনয়ন করার পরে কেউ যদি আল্লাহ তাআলার দরবারে কুদরতি পায় একটা সেজদা দেওয়ার মতো একটা সেজদা দিতে পারো, বলে একটা সেজদার দাম মালিকের কাছে কত বড়? বলে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, বলে তামাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছুর চাইতে একটা সেজদার দাম বড়। আল্লাহু আকবার বলেন না? তাহলে একটু এইটুকু পর্যন্ত বুঝে থাকলে আমাকে একটু মুহাব্বতের সাথে বলবেন। যদি এতটুকু বুঝে থাকেন তাহলে বলবেন এই যে সেজদার দাম যে অনেক বড়, এটা কি ঈমান থাকলে নাকি ঈমান না থাকলে? কেউ যদি বলে আমি ঈমান আনবো না, ঈমান ব্যতীত আমি হাজারটা সেজদা আল্লাহর কুদরতি পায়ে দিব, কোনো দাম নাই। বুঝতেছেন তো কথা? কেউ যদি বলে ঈমান ছাড়া হয় আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে 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 একেবারে কপালের মধ্যে কালো দাগ ফালায় দিলাম, লাভ
আছে না। কিন্তু পক্ষান্তরে পয়গম্বর বলেন সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বলে ঈমান আনয়ন করার পরে একটা সিজদা যদি আল্লাহর দরবারে দিতে পারো, বলে একটা সিজদার দাম তামাম দুনিয়া এবং সবকিছুর চাইতে অনেক বড়। সুবহানাল্লাহ। তাহলে এতটুকু বুঝলে বলেন ঈমানের দাম আছে না নাই? এবার আসেন ঈমান কারে কই, ঈমান সম্পর্কে আরেকটু সামনের দিকে আগানো যাক। পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে জিবরিলের ভাষা একটু আপনাদেরকে শোনায়া দেই। হাদিসের গল্প শোনাই, হাদিসের গল্প আপনাদেরকে শোনাই। জানি এই এলাকার মানুষ একটু ঘটনা শুনতে চায়, গল্প শুনতে চায়। এজন্যই রাসূলের সহিহ হাদিসের একটা গল্প আপনাদেরকে শোনাবো। রাগ করবেন না তো? জানি আপনারা খুব মোটামুটি গল্প শুনতে খুব অভ্যস্ত, ভালো লাগে তাই না? ঘটনা শুনতে ভালো লাগে না? এজন্য আজকে আপনাদেরকে সহিহ হাদিসের, প্রসিদ্ধ হাদিসের গল্প আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো? এই যে আপনারা আমার সামনে বসে আছেন, ঠিক আপনাদের মতো সাহাবায়ে কেরাম রাসূলের সামনে বসা। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হাদিসে জিবরিলের অনুবাদ করে আপনাদেরকে শোনাই, তারপরে বিস্তারিত আলোচনায় ঢুকবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা রাসূলের দরবারে বসা। বলে আপনারা যেমন আমার সামনে বসা আছেন, সাহাবায়ে কেরাম রাসূলের সামনে বসা। ইজ তলা আলাইনা রাজুলুন, এমন সময় একজন লোক রাসূলের দরবারে আগমন করেছে। বলে ওই লোকটার আলামত, ওই লোকটা কেমন? লা ইউরা আলাইহি আসারুস সাফার, বলে ওই মানুষটার চেহারার মধ্যে কোনো সফরের কোনো চিহ্ন ছিল না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, বলে আমাদের মধ্য থেকে কেউ ওই মানুষটাকে কেউ চিনতে পারলো না। এমন একজন মানুষ আসছে, বলে যে মানুষটাকে আমরা কেউ চিনি না, যার চেহারার মধ্যে কোনো সফরের কোনো আলামত নাই। বলে তার আরো বর্ণনা দেন। বলে তার মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো, পরনের মধ্যে পোশাকটা ছিল সাদা দবদবে পোশাক পরিহিত। এ যুবক, কি সমস্যা কি? আর যুবক মনে করতেছে কি এটা বয়ান করে গজল টজল গাইব কোন সময় নাকি? হ্যাঁ, এরকম মনে হইতেছে। নামের পাশে কলরব আছে, এর জন্য গজল টজল গায় নাকি নাকি? অপেক্ষা করতে হবে, দিব ইনশাল্লাহ, কিন্তু উঠা বসা করা যাবে না। আর না, একবারে বয়ান শেষ করে একেবারে শেষে যে কটা শুনতে চান বাবা শোনাবো ইনশাআল্লাহ, কিন্তু আলোচনা আগে, গজল পরে। ওটা নফল আলোচনা, এটা হচ্ছে ওয়াজিব। ঠিক আছে না ইনশাআল্লাহ? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো, পরনের মধ্যে সাদা দবদবে পোশাক পরিহিত লোকটা রাসূলের দরবারে আগমন করেছে। এবার এই লোকটা রাসূলের দরবারে বসলো। বলে কেমন করে বসছে জানো? বলে তার এই যে দুই হাঁটু রাসূলের দুই হাঁটুর সাথে লাগায়া সামনাসামনি বসছে। তার দুই হাঁটু রাসূলের দুই হাঁটুর সাথে লাগায়া, তার দুই হাত রাসূলের উরুর মধ্যে রেখে তারপর এভাবে বসলো। এই লোকটা এবার পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। ও পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে ইসলাম কি? ইসলাম সম্পর্কে আমাকে একটু জানায়া দাও, আমি ইসলাম সম্পর্কে একটু জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর তার প্রশ্নের জবাবে বলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। পয়গম্বর বলেন পাঁচটা জিনিসের নাম হলো ইসলাম। বলে এক নম্বরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলে এক নম্বরে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস প্রতিস্থাপন করা এবং পয়গম্বরের প্রতি বিশ্বাস প্রতিস্থাপন করা। দুই নম্বরে ওয়া তুকিমুস সালাহ, বলে ঈমান আনয়ন করার পরে ইসলাম হলো নামাজ কায়েম করা। তিন নম্বরে ওয়া হুজ্জাল বাইত, তিন নম্বরে ওয়া তুতিয়াজ যাকাত, বলে যাকাত প্রদান করা, যাকাত দেওয়া। চার নম্বরে ওয়া তাসুমা রমাদান,
বলে রমজান মাস আসলে রোজা রাখা, রমাদান মাসে রোজা রাখা। 5 নম্বরে ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, বলে পাতে থাকলে বাইতুল্লাহ হজ করতে যাওয়া, বলে এটার নাম হলো ইসলাম। আগন্তুক ব্যক্তি বলেন ফাকালা সাদাকতা, আগন্তুক ব্যক্তি বলতেছেন ও মুহাম্মদ, ওগো পয়গম্বর, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা ওমর বলেন ক্বালা ফাজিবনা ইয়াসআলুহু ওয়া ইউসাদদিকুহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিষয়টা আমাদের কাছে বড় আজীব লেগেছে, বড় আশ্চর্য লেগেছে। বলে কোন বিষয়টা? বলে যেই মানুষটা প্রশ্ন করেছে ওই প্রশ্নকারী নিজেই প্রশ্নের জবাবের সত্যায়িত করে। বলে এই ব্যাপারটা আমাদের কাছে বড় আশ্চর্য লাগলো, বড় আজীব লাগলো। ও মুসলমান, এবার একটু ভালো করে মনোযোগ দিবেন, যেহেতু আলোচনার বিষয় হলো ঈমান। এবার আগন্তুক ব্যক্তি বলতেছেন ও পয়গম্বর আখবিরনি আনিল ঈমান, ওগো পয়গম্বর ঈমান সম্পর্কে একটু জানতে চাই, ঈমান সম্পর্কে আমাদেরকে একটু জানায় দাও। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান হলো আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। পয়গম্বর বলেন ঈমান হলো বেশ কয়েকটা জিনিসের সমন্বয়ের নাম। বলে 1 নম্বরে আন তুমিনা বিল্লাহ, বলে অন্তরের মধ্যে আল্লাহ তাআলার বিশ্বাস প্রতিস্থাপন করার নাম হলো ঈমান। বলে এরপরে ওয়া মালাইকাতিহি, বলে আল্লাহ তাআলার যত ফেরেশতা রয়েছে সব ফেরেশতাদের উপরে বিশ্বাস প্রতিস্থাপন করার নাম ঈমান। 3 নম্বরে ওয়া কুতুবিহি, বলে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূলদের উপরে যত আসমানী কিতাব প্রেরণ করেছে সব আসমানী কিতাবের উপরে বিশ্বাস প্রতিস্থাপন করার নাম ঈমান। পয়গম্বরের পরে বলে ওয়া রুসুলিহি, বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, বলে মানব জাতির হেদায়েতের জন্য যত নবী পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যুগে যুগে, বলে সমস্ত নবীদের প্রতি বিশ্বাস প্রতিস্থাপন করার নাম হলো ঈমান। বলে ওয়াল ইয়াউমিল আখির, বলে 5 নম্বরে আখিরাত দিবসের উপরে বিশ্বাস প্রতিস্থাপন করার নাম হলো ঈমান। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, বলে 6 নম্বরে এই যে ভাগ্য ভাগ্য ভাগ্য, আমরা যে বলি অমুকের ভাগ্যটা বড় ভালো, আমরা মাঝে মাঝে বলি অমুকের ভাগ্যটা বড় খারাপ। বলে ব্যবসার মধ্যে 50 লাখ টাকা লস খাইছে, অমুকের ভাগ্য বড় ভালো, 1 লাখ টাকা দিয়ে ব্যবসা করে আজকে 10 লাখ টাকার মালিক হয়েছে। একটু মহব্বতে বলবেন এই ভাগ্যের কথা আমরা বলি কি বলি না? পয়গম্বর বলেন ও তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, বলে ঈমান হলো এই যে ভাগ্য, ভাগ্যের কল্যাণ ও কল্যাণ, বলে এই সব কিছুর মালিক হলো আল্লাহ। বলে এই কথার বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান। একটু মহব্বতের সাথে আওয়াজ করে বলবেন এই বিষয়গুলোর প্রতি আমাদের বিশ্বাস আছে না না? তাহলে আমরা ঈমানদার, তাহলে আমরা, আমার কথা নাই, রাসূলের কথা, পয়গম্বর আকরামের কথা, যদি এতটুকু ইয়াকিন আমাদের থাকে আমরা বলেন না আমরা ঈমানদার। আর কারো যদি ঈমান থাকে, ওই যে শুরুতে বললাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, বলে কারো যদি ঈমান থাকে, ঈমান নিয়ে যদি কেউ কবরের মধ্যে যেতে পারে, আল্লাহ পাক বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমার কিছু নাই কিছু নাই কিছু নাই, কিন্তু আছে মাত্র ঈমান। ওই ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো, আল্লাহর কসম 2 দিন আগে আর পরে তোমার ঠিকানা হবে জান্নাত। তাহলে জান্নাতে যাওয়ার আশা আছে তো? এবার আসেন আর একটু সামনের দিকে আগাই। আমাদের অবস্থা এবার বলি একটু, আমাদের হালাত কি? আচ্ছা এই যে বললাম যে বিষয়গুলো, এগুলোর উপরে আমাদের ঈমান আছে, বলেন বাস্তবে না মুখে? বাস্তবে আছে। এনেই তো ফেসটাও, এনেই তো ঝামেলা না, আমরা বলি বাস্তবে আছে, কিন্তু এবার যদি বিস্তারিত যদি একটু বলি, বিস্তারিত বলার মতো সময় হতো নাই, কারণ এক একটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে এক একটা বিষয় নিয়ে 1 ঘন্টা করে সময় দেওয়া দরকার। একটা বিষয় সম্পর্কে অল্প একটু বলি। আখিরাতের উপরে যে বললাম ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের উপরে আমাদের ইয়াকিন আছে, কতটুকু আছে বলেন? কতটুকু বিশ্বাস আছে? যদি আখিরাতের উপরে বিশ্বাস আমাদের থাকতো, ইয়াকিন থাকতো,
তো আমার দ্বারা কখনো অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, জেল জুলুম ইত্যাদি অপরাধ কখনোই আমার দ্বারা সংগঠিত হতো না। আপনাদের আওয়াজ ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, বুঝাইতে পারি নাই? দিলের ভিতরে যদি ইয়াউমুল আখির, আখিরাত দিবসের ইয়াকিন যদি থাকতো, কোনটা? যে এটা আমার আসল জিন্দেগি নয়, আমার আসল জিন্দেগি হচ্ছে আখিরাত দিবস, আমার আসল জিন্দেগি হচ্ছে কবরের জিন্দেগি। ওই কবরের জিন্দেগির মধ্যে একটা দিন আসবে ইয়াউমুল আখির, ওই আখিরাত দিবসটাকে বলে আল্লাহর আদালতে বিচারের সম্মুখীন আমাকে হওয়া লাগবে। আমার পুরো জিন্দেগির হিসাবটা আল্লাহর আদালতে দিতে হবে। আমি 2 টাকা কামাই করেছি, সেটাকে টেবিলের উপর দিয়া নাকি টেবিলের নিচ দিয়া, এই হিসাব আমাকে দিতে হবে। আমি যে আমার ভাইয়ের সম্পদকে লুণ্ঠন করলাম, এটা কি আদৌ ঠিক ছিল? আমি আমার বোনের সম্পদ লুণ্ঠন করেছি, আমার বোনের অধিকার নষ্ট করে দিলাম, আমার ভাইয়ের অধিকার নষ্ট করে দিলাম, আমার সমাজের অধিকার নষ্ট করে দিলাম, আমার সংস্কৃতির অধিকার নষ্ট করে দিলাম। বলে এই বিষয়গুলো আমার দিলের মধ্যে তখন ঢুকতো। বলে এই বিষয়গুলোর জন্য আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে। যদি এতটুকু বিশ্বাস থাকতো তো আমার দ্বারা কখনো 2 নাম্বারই হতো না। এতটুকু বিশ্বাস যদি আমার থাকতো তো আমার দ্বারা কখনো অন্যের হক নষ্ট হতো না। তো আমার দ্বারা কলমের খোঁচায় মানুষের, গরিব দুঃখী অসহায় মানুষের সর্বস্ব লুণ্ঠন হতো না। আওয়াজ করে বলেন না কেন? এরাই হলো আসলে সমাজের মধ্যে, এরাই হলো শিক্ষিত শয়তান। রাগ করেন? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। একটু মহব্বতের সাথে আওয়াজ করে বলবেন, আমাদের এই বিষয়গুলোর প্রতি ইয়াকিন, বিশ্বাস আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার, চলেন আর একটু সামনের দিকে আগাই। এই যে আমরা আজকে বললাম আমরা ইমানদার, ইমানওয়ালা, জানো এই ইমানের কিন্তু মজা রয়েছে, ইমানেরও কিন্তু স্বাদ রয়েছে, ইমানেরও কিন্তু আলাদা একটা মজা আছে। পয়গম্বর বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পয়গম্বর বলেন, যাকা তা'মুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পয়গম্বর বলেন, মান, ওই মানুষটাই ঈমানের মজা পেয়েছে, যাকা তা'মুল ঈমান, বলে ওই মানুষটাই ঈমানের মজা পেয়েছে, ঈমানের স্বাদ পেয়েছে। বলে কোন মানুষটা? বলে যে এই মানুষটা মান রাদিয়া বিল্লাহি রাব্বা, বলে যে মানুষটা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, ওয়া বিল ইসলামি দীনা, বলে ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি, ওয়া বিমুহাম্মাদিন রাসূলা, বলে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাসূল হিসেবে পেয়ে খুশি। বলে এই 3টা জিনিস পেয়ে যেই মানুষটা খুশি, ওই মানুষটাই ঈমানের মজা পেয়েছে, ঈমানের স্বাদ পেয়েছে। একটু বলবেন, আমাদের রব আল্লাহকে আমরা রব হিসেবে খুশি না বেজা? ইসলামকে দিন হিসেবে পেয়ে, রাসূলকে পয়গম্বর হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা? তাহলে আমরাও ঈমানের মজা পেয়েছি রাসূলের হাদিস অনুযায়ী। জানো কি বন্ধু, জানো পয়গম্বরের সাহাবী যারা ছিল তারা কেমন ঈমানের মজা পেয়েছিল জানো? এই ঈমানের জন্য, কালেমার জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, কত যন্ত্রণা, কত নির্যাতনের শিকার হয়েছিলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়লে পাওয়া যায়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করেছেন। বলে সাহাবায়ে কেরামকে কালেমার জন্য যতই নির্যাতন করা হতো, যতই অত্যাচার, যতই যন্ত্রণা দেওয়া হতো, কিন্তু তারপরও ঈমান থেকে দূরে সরে যায় না। বলে কি
জন্য বলে ঈমানের মজা পেয়েছে, ঈমানের স্বাদ পেয়েছে। ঈমানের স্বাদের কাছে দুনিয়ার যন্ত্রণা, দুনিয়ার নির্যাতন তাদের কাছে বড় তুচ্ছ। এই বাবা একটু দিলটাকে একটু খেয়াল করে শোনেন, চামড়ার কানটাকে বন্ধ করে দিয়ে দিলের কানটাকে একটু লাগায় আর 10টা মিনিট সময় আমাকে দিবেন, 10টা মিনিট সময় দিবেন, তারপরেই মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। পয়গম্বরের সাহাবীরা দ্বীনের জন্য, কালেমার জন্য কেমন কষ্ট করেছেন। ও পর্দার অন্তরালের মা, একটু দিলের কানটা লাগায় শুনো রে মা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমার রশিটা গলার মধ্যে লাগাইছে, কালেমার রশিটা গলার মধ্যে লাগাবার কারণে কাফের বেঈমান মুশরিকেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত অত্যাচার, কত যন্ত্রণা, কত নির্যাতন করতেছিল। বলে কেমন যন্ত্রণা জানো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক ছিল মুশরিক কাফের। মালিক ডাক দিয়া বলে, এ খুবাইব, শুনলাম তুমি নাকি মুহাম্মদের ধর্মকে গ্রহণ করেছো। বলে হ্যাঁ হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, কালেমা গ্রহণ করেছি। মালিক ডাক দিয়া বলে, খুবাইব তুমি মুহাম্মদের ধর্মকে ছেড়ে দাও। খুবাইব বলে না না, যে কালেমার রশি একবার গলার মধ্যে লাগাইলাম, আমার জীবনটাও চলে গেলে আমি তারপরেও কালেমা ছাড়বো না, ঈমান থেকে দূরে সরে যাইব না। মালিক ডাক দিয়া বলে, খুবাইব তাই যদি হয় যাও, তাহলে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। বলে কি শাস্তি দিব, কি শাস্তি দিব? বলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মুখের মধ্যে ধরে, গ্রীবার মধ্যে ধরে মাঝে মাঝে জোরে মোচড় দিত, কিন্তু তারপরে বলতো আহাত। আবার মাঝে মাঝে চুলের মধ্যে ধরে ঠাস করে উপরের দিকে হঠাৎ করে মুষ্টিবদ্ধ করে টান দিত, কিন্তু যতই আঘাত করে জবান দিয়ে একটাই আওয়াজ বলে আহাত। এ বাবা মুসলমান বন্ধুরা আমার, একটু ভালো করে শোনো, কালেমার জন্য, ঈমানের জন্য, দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করে গেছেন। দেখলো যে না না, এই অল্প শাস্তি তো হয় না, বলে কি করা যায়? বলে কৌশল পরিবর্তন করে দাও। বলে কৌশল পরিবর্তন করার জন্য বলে একটা ওট আর একটা রশি আনা হয়। ওট আর রশি আইনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে বড় শক্ত করে বাঁধলেন, পায়ের মধ্যেও বড় শক্ত করে বাঁধলেন, দুই হাতের মধ্যে আর দুই পায়ের মধ্যে শক্ত করে রশি দিয়া বাইধা, মাজার মধ্যেও কোমরের মধ্যে শক্ত করে রশি দিয়া বাইধা ওই অপর মাথা উটের পায়ের মধ্যে বেঁধে দেওয়া হয়। আর ওই দুপুর বেলা মরুভূমির মধ্যে উটকে দৌড়ানি দেওয়া হয়। উট এবার মরুভূমির মধ্যে দুপুর বেলা দৌড়ায়, আর খুবাইব পিছন দিক দিয়ে হেসরায়। একবার ডান দিকে আছাড় খায়া পড়ে, আবার বাম দিকে আছাড় খায়া পড়ে। সমস্ত শরীরটা কেমন যেন ঝরঝর করে রক্তে প্রবাহিত হতে হতে সমস্ত শরীরটা কেমন যেন ফেটে গেল, ফেটে রক্ত ঝরতে ঝরতে রক্তটা শরীরটা লাল হয়ে গেল, রক্তে সমস্ত শরীরটা কেমন যেন রঞ্জিত হয়ে গেল, লাল হয়ে গেল। এমনি ভাবে যতই আঘাত, অত্যাচার, এমনি করে কিছু সময় অত্যাচার চলার পর মুশরিকরা বলল, খুবাইব মনে হয় এইবার কালেমা ছেড়ে দিছে, এইবার মনে হয় মুহাম্মদের ধর্মকে ছেড়ে দিছে, যাও পরীক্ষা করে দেখো। পরীক্ষা করার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে কানটা লাগায় বলে, এ খুবাইব বলো তুমি মুহাম্মদের ধর্মকে ছাড়ছো কিনা বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, আহাদ আহাদ, আমার মাওলা এক, আমার মাওলা এক। আল্লাহু আকবার বলেন না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহাদ, আমার মাওলা এক, আমার মাওলা এক। বলে এই শাস্তি তো হবে না, শাস্তির কৌশলটার পরিবর্তন করে দাও। বলে কি পরিবর্তন করে দিবা? বলে দুপুর বেলা মরুভূমির ইতিহাস আমরা যারা জানি, বলে দুপুর বেলা মরুভূমির মধ্যে খালি পায়ে পা রাখা যায় না। বলে কেউ যদি দুপুর বেলা মরুভূমির মধ্যে খালি পায়ে পা রাখে, পায়ের মধ্যে ফুসকা পড়ে যায়। একে তো রৌদ্রের উত্তপ্ততা, অন্যদিকে বালুর বড় গরম সহ্য করা যায় না, পায়ের মধ্যে ফুসকা পড়ে যায়। ওই উত্তপ্ত রৌদ্রের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ঢুকে দিয়ে চিৎ করে দুপুর বেলা শোয়া দিছে। নাই নাই, শরীরের মধ্যে কিছু নেই, কাপড় নাই, কিছু নেই, ওই উত্তপ্ত রৌদ্রের মধ্যে চিৎ করে শোয়া যায়। এ বাবা শুধু এতটুকুই না, এ পর্দার অন্তরালের মা, দিলটা খুলে
ভালো করে শোনো। বলে আরো কি করছে বলো? কাঠের জ্বলন্ত অঙ্গার তৈরি করেছে। বলে কাঠ পোড়াইয়া জ্বলন্ত অঙ্গার বানানো হয়। ওই অঙ্গারের মধ্যে দুপুরবেলা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে ওই জ্বলন্ত অঙ্গারের মধ্যে শুয়ে, ওই জ্বলন্ত অঙ্গারের মধ্যে শোয়া বুকের মধ্যে পাথর দিয়ে চাপা দেওয়া হয় যেন খুবাইব উঠে যাইতে না পারে। পাথর দিয়া বুকের মধ্যে চাপা দিয়ে এইভাবে যখন কিছু সময় শাস্তি চলতেছে, দূর থেকে মুশরিকেরা তাকায় দেখে খুবাইবের ঠোঁট দুইটা নড়তেছে। মুশরিকেরা মনে করেছে এইবার মনে হয় খুবাইব কালেমা ছেড়ে দিছে, ঈমান ছেড়ে দিছে। যাও একটু পরীক্ষা করে গিয়ে দেখো, এবার মনে হয় খুবাইব কালেমা ছেড়ে দিছে, ঈমান ছেড়ে দিছে, পরীক্ষা করে দেখো। পরীক্ষা করার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে কান্দা লাগায়া ডাক দিয়ে বলতেছে, খুবাইব বলো তুমি মুহাম্মদের ধর্মকে ধরছো কিনা বলো। খুবাইব জবাব দেয়, হ্যাঁ আমার মাওলা এক, আমার মাওলা এক। এই দুনিয়ার বেঈমানেরা শুনে নাও, যে খুবাইব তার মালিকের জন্য গলার মধ্যে একবার কালেমার রশিটা লাগাইছে, ওই খুবাইবের যদি জীবনটাও যদি চলে যায় তারপরেও আমি কালেমার রশি আর ছাড়ব না। আল্লাহু আকবার বলেন না। এই জবাবটা যখন দিয়ে দিল, মুশরিক ডাক দিয়ে বলে তাহলে তো খুবাইবকে বাঁচায় রাখা যায় না, কি করব কি করব? ওরে যাও তাকে শুলে চড়া মেরে ফেলার ব্যবস্থা করো। শুলে চড়া মেরে ফেলার জন্য দিন তারিখ ঠিক করা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হাজির করা হলো। শুলে চড়াবার জন্য যখন উপর দিকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ধরা হয়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন একটু পরে আমার প্রাণ পাখিটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, পরকালে চলে যাবে। কারণ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ তিনি পাইতেছে। খুবাইব বুঝতে পারলেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি একটু পরে চলে যাব, আমি থাকবো না। শেষবারের মতো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় কাঁদে, চোখের পানি ফালায় ফালায় কাঁদে। মুশরিকেরা ডেকে ডেকে বলে খুবাইবের মনে হয় এবার মৃত্যুর ভয় ঢুকছে, জিজ্ঞাসা করো সে মৃত্যুর ভয়ে কি ঈমান থেকে দূরে সরতে চায় কিনা। ডাক দিয়ে বলা হলো, খুবাইব বলো তুমি কি দূরে সরতে চাও, ঈমান ছাড়া হয়ে জীবন ভিক্ষা চাও? খুবাইব বলে না না, আমি তো এই জীবনটাকে আমি তো ভিক্ষা চাই না, বরঞ্চ আমি আমার মালিকের কাছে কাঁদি, মালিক কেন আমাকে একটা মাত্র জীবন দিলা? আমাকে যদি আমার মালিক আরো বেশি জীবন দিত, আমি প্রতিটা জীবন আমি ইসলামের জন্য উৎসর্গ করে দিতাম। আরো কাঁদি আমি আমার মালিকের ঘরের দিকে তাকায় তাকায়, আমি জানি একটু পর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আর আমি আমার মালিকের ঘর বাইতুল্লাহকে আর দেখতে পাবো না। আমি আমার মালিকের ঘর কাবাকে আর কোনোদিন দেখতে পাবো না। এজন্য আমি শেষবারের মতো আমি আমার মালিকের ঘরের দিকে তাকায় তাকায় কাঁদি, চোখের পানি ফালায় ফালায় কাঁদি, আর আমার মাওলাকে বলি, রে মালিক আমাকে যদি আরো 2-4-5টা আরো 1000টা জীবনও যদি দিতা, প্রতিটা জীবন আমি ইসলামের জন্য আমি কোরবান করে দিতাম। মুশরিকরা বলে না, তাহলে খুবাইবকে তাহলে বাইতুল্লাহর দিকে কাবার দিকে তাকায় থাকতে দেওয়া হবে না। পাথর মেরে ঢিল মেরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটাকে ফিরিয়ে দেওয়া হয়। পাথর মেরে ঢিল মেরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটাকে যখন ফিরিয়ে দেয়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মুশরিকের দল, যেই খুবাইবার মালিকের জন্য জীবন দিতে চলতেছে, ওই খুবাইবের চেহারাটাকে তোমরা ঘুরাইতে পারবা, মাগার অন্তরটাকে কোনোদিন আর ফিরাইতে পারবা না। দিনের জন্য ঈমান গ্রহণ করার কারণে অসংখ্য সাহাবায়ে কেরাম এরকম জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। কালিমা গ্রহণ করার কারণে, ঈমান আনয়ন করার কারণে, ঈমান গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে অসংখ্য সাহাবায়ে কেরাম এরকম ভাবে শহীদ হয়ে গেছে। এ বাবা, এ তো একজন মুসলমান পুরুষের কথা বললাম। এবার আসেন ইসলামের প্রথম শাহাদাত বরণকারী একজন মহিলার কথা বলি। দ্বীনের জন্য, ইসলামের জন্য
আমি আমার মা বোনদের জন্য সংক্ষিপ্তভাবে ছোট্ট একটু বলতে চাই, কালেমার জন্য দিন গ্রহণ করার কারণে ইসলামের প্রথম যে শাহাদাত বরণকারী মহিলা হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও শাহাদাত বরণ করেছেন। বলে কেমন ভাবে শাহাদাত বরণ করেছে জানো? কতটা নির্মম, কতটা যন্ত্রণা, কতটা লাঞ্ছনা, তারপরে তিনি মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন। ইসলামের প্রথম যুগের কথা, নবুয়তের তৃতীয় কি চতুর্থ বছরের কথা আর রহিকুল মাখতুমের বর্ণনায় পাওয়া যায়। নবুয়তের পয়গম্বরের বয়স যখন চতুর্থ বছর, ওই নবুয়তের চতুর্থ বছরের সময় হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বাবা এবং আম্মারের মা সুমাইয়া এই তিনজন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। খবরটা আবু জাহালের কান পর্যন্ত পৌঁছানো, সংক্ষেপ করে বলছি। আবু জাহালের কান পর্যন্ত এই সংবাদটা গেলে আবু জাহাল প্রথম দিকে তাদেরকে মুখে বলল, তোমরা কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, মুসলমান মুহাম্মদের ধর্মকে ছেড়ে দাও। তাদের জবানের একটাই কথা, না না, যেই কালেমার রশি একবার গলার মধ্যে লাগাইলাম, জীবন চলে গেলেও সেই কালেমার রশি আর ছাড়তে পারবো না, ঈমান ছাড়বো না। বলে তাই যদি হয় কি করা যায়? বলে ওই বদমাশ কুলাঙ্গার আবু জাহাল কি করেছে জানো? তিনটা খুঁটির মধ্যে তিনজনকে বাঁধছে, বাবা, মা, সন্তান। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামীকে তিনজনকে বেঁধেছেন। তিনটা খুঁটির মধ্যে তিনজনকে বাইধা আঘাতের উপরে আঘাত, চাপু দিয়ে, তারপরে চাকু দিয়ে মারে। বলে কি বলে, চাবুক দিয়ে মারে, পিঠের মধ্যে আঘাত করে দৌড়া মারে, বেতের বাড়ি মারে। যতই আঘাত করে ততই তাদের জবান দিয়ে কেমন যেন ঈমানের কথা আরো বের হয়। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। যতই আঘাত করে ততই জবান দিয়ে বের হয়, আমার মাওলা এক আল্লাহর গোলামি করব, এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহর দাসত্ব করব। আঘাতে আঘাতে এতই অবস্থা খারাপ হয়ে গেল, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পাশ দিয়ে যায়। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, পয়গম্বর ডাক দিয়ে বলে, আম্মার ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ, জান্নাতের জন্য সুসংবাদ গ্রহণ করো। পয়গম্বর জান্নাতের সুসংবাদ দিয়ে যখন চলে গেল, ওই আবু জাহালের আঘাতে আঘাতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বৃদ্ধ মানুষ ছিলেন, বৃদ্ধ মানুষ, বার্ধক্যজনিত কারণে আঘাত সহ্য করতে পারে না, অত্যাচার যন্ত্রণা সহ্য করতে না পেরে ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন। বাকি রইল দুইজন, আম্মার এবং আম্মারের মা। আবু জাহাল এবার আম্মারকে ডাক দিয়া বলে, আম্মার ঈমান ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। সুমাইয়াকে বলে, ঈমান ছেড়ে দাও, মুহাম্মদের ধর্মকে ছেড়ে দাও। সুমাইয়া এবং আম্মারও জবাব দেয় যে কালেমা পড়লাম, সেই কালেমা জীবন চলে গেলেও ছাড়বো না, ছাড়বো না। আবু জাহাল ডাক দিয়া বলে, কি করা যায়? শারীরিক নির্যাতন তো করলাম, শারীরিক যন্ত্রণা তো দিয়েছি, ঈমান তো ছাড়ে না, কি করা যায়? বলে এবার একটু মানসিক যন্ত্রণা দিয়ে দেখি। নরপিচাসের মতো চিন্তা ভাবনা, নরকীয় চিন্তা ভাবনা চিন্তা করলেন। শারীরিক নির্যাতন তো করলাম, ঈমান যেহেতু ছাড়ে না, এবার দেখি মানসিক নির্যাতন করে ঈমান থেকে দূরে সরাইতে পারি কিনা। বলে কি করলো, আম্মার কি ডাক দিয়ে বলে, আম্মার তুই ঈমান ছেড়ে দে। বলে না, ছাড়বো না। যদি ঈমান না ছাড়ু তাহলে দেখ আমি কি করতে পারি। সন্তানের সামনে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আম্মারের সামনে, চোখের সামনে সুমাইয়ার শরীর থেকে একটা একটা করে কাপড় খুলে নেয়। সন্তানের সামনে মার কাপড়টা খুলে নেয়, একটা একটা করে উলঙ্গ করা। এ বাবা, একটু ভালো করে খেয়াল করে নিজেকে একটু সেই জায়গাটার মধ্যে একটু উপস্থাপন করে দেখো। আজকে তো আমরা কিছুদিন পূর্বে, গত 2-3 দিন পূর্বে ঘটনা শুনলাম, সন্তান মাকে জবাই করে ফ্রিজের মধ্যে রাখছে। মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। আজকের অভিযানে দেখলাম, আজকে নতুন সংবাদ যমুনা টিভিতে, এই টিভিতে, সেই টিভিতে নিউজ, পুলিশ অভিযান চালায় বের করছে, সন্তান মাকে জবাই করতে পারে না, হত্যা করতে পারে না। সন্তান মা বাবার কষ্ট সহ্য করতে পারে না,
সন্তান কোনোদিনও মা বাবা আঘাত পাবে এটা সহ্য করতে পারে না যদি নেককার সন্তান হয়ে থাকে। আর যদি গাঞ্জাখোর, ইয়াবাখোর, ফেন্সিখোর হয়ে থাকে, ও সন্তান মা বাবার কষ্ট সহ্য করবে তো দূরের কথা, বরঞ্চ মা বাবাকে আঘাতের উপরে আঘাত করে মা বাবার সন্তান সমস্ত সম্পত্তি লুণ্ঠন করে গাঞ্জা ইয়াবা নেশা করার জন্য আর উদ্বুদ্ধ হয়ে যায়। মাদ্রাসা পড়ুয়া সন্তান আজকের অভিযানে পুলিশ অভিযান করে বের করলো, এক হিন্দু ভাড়াটিয়া ছিল, ওই ভাড়াটিয়ার ভাড়া নিয়ে গ্যামজাম হওয়ার কারণে হিন্দু ভাড়াটিয়া ওই যুবক সন্তানটার মাকে হত্যা করে জবাই করে ফ্রিজের মধ্যে বন্দি করে রাখছে। আবু জাহাল চিন্তা করলো একটু মানসিক যন্ত্রণা দেওয়া দরকার, কিভাবে যন্ত্রণা দিব? বলে আম্মারের চোখের সামনে মার সন্তানকে সামনাসামনি মুখোমুখি দাঁড় করায়া দুজনকে দুইটা খুঁটির মধ্যে বেঁধে দেওয়া হলো। সন্তানের সামনে একে এক করে মার কাপড় থেকে, শরীর থেকে কাপড়টা খুলে নেয়। সন্তানের সামনে মাকে উলঙ্গ করে দেওয়া হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, মালিক মাটিটাকে একটু ফাঁকা করে দাও, এই যন্ত্রণা দেয়ার সহ্য করার মতো না। আবার পায়ের নিচের মাটিটা একটু ফাঁকা করে দাও, আমি মাটির ভিতরে চলে যাই, আমি দুনিয়াতে আর থাকতে চাই না। সন্তানের সামনে এই অপমান, এই অপদস্থ আর সহ্য করা যায় না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চোখের পানি ফেলায় কাঁদে, আম্মারও কাঁদে। আবু জাহাল ডাক দিয়ে বলে, রে আম্মার, মুহাম্মদের ধর্মকে ছেড়ে দাও, না হয় কিন্তু আরো যন্ত্রণা বাড়া দিব। সুমাইয়া ডাক দিয়ে বলে, রে আম্মার, এ সন্তান শোন, আমি প্রয়োজনে দুনিয়া থেকেই বিদায় হয়ে যাব, কিন্তু তারপরেও কালেমা কখনো তুই ছাড়বে না। আবু জাহাল এবার এই বদমাশটা কি করলো, নর পিচাসটা কি করলো, বল্লম দিয়ে, একটা বল্লম নিয়ে, ওই বল্লম দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে আঘাতের উপরে আঘাত, জোরে জোরে আঘাত করতে 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 রক্ত প্রবাহিত করায়। বলে ওই রক্ত প্রবাহিত হতে 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 হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর মুসলমান বন্ধুরা আমার, একটু মহব্বতের সাথে আওয়াজ করে বলবেন, ওই ঈমান আমাদের আছে না নাই? সাহাবায়ে কেরাম যে কষ্ট করে ঈমানের জন্য যত কষ্ট করে গেছেন, আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো। তো তাদেরকে দেখে দেখে ঈমান আনো, বলে সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেমন ঈমানের অধিকারী ছিলেন, ঈমান যদি আনতে হয় তো সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে ঈমান আনো। বলে কেমন ঈমান আনবা? বলে সাহাবায়ে কেরামের ঈমান কেমন কুওয়াতে ঈমান ছিল। বলে ঈমানের সামনে দুনিয়ার সব কিছু তুচ্ছ বানিয়ে দেওয়া হয়, ঈমানের সামনে দুনিয়ার সব কিছু একেবারে তুচ্ছ বানায় দেওয়া হলো। ঈমানের সামনে সম্পদ সব লুণ্ঠন করে দেওয়া হলো, যা নিয়ে যা, সব নিয়ে যা, কোনো সমস্যা নাই। ঈমানের জন্য বলে আমার জীবনটাও নিবি, নিয়ে যা, কোনো সমস্যা নাই। আমার জীবন দিয়ে দিব, আমার সম্পদ দিয়ে দিব, আমার সন্তান দিয়ে দিব, আমার মা বাবা দিয়ে দিব, আমার যা কিছু আছে সব কিছু দিয়ে দিব, মাগার ঈমান কখনোই দিতে পারে না। আওয়াজ করে বলেন, আমরা সেই ঈমানওয়ালা হতে চাই কি চাই না? একটু মুহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, আমাদেরকেও যদি ঈমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, রাসূলের জন্য, মাদ্রাসার জন্য যদি ডাক আসে যে মুহাব্বতে, কোরআনের মুহাব্বতে, মাদ্রাসার মুহাব্বতে, দ্বীনের মুহাব্বতে আমাদের রক্ত দিতে হবে, আমাদের জীবন দিতে হবে, আমাদের সম্পদ দিতে হবে, কারা কারা রক্ত, জীবন, সম্পদ দিয়ে মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য তৈরি আছেন? দুহাত আমার আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত উঁচু করে আমার মালিককে একটু দেখায়া দেন, আমার মালিককে একটু দেখায়া দেন। ক্যামেরা করুক, আমার মালিক একটু ক্যামেরা করুক। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন, মুহাব্বতে পড়েন না আমিন। আল্লাহ এই হাতগুলো আপনাকে ভালোবাসে, আপনি এদেরকে ভালোবাসেন। আল্লাহ এই হাতগুলো আপনার জান্নাতে যেতে চায়, আপনি তাদেরকে জান্নাতে পৌঁছায়া দিয়েন। আল্লাহ এই হাতগুলো ঈমান নিয়ে মরতে চায়, আপনি আমাদের সবাইকে ঈমানের হালাতে মৃত্যু দিয়েন। আল্লাহ দ্বীনকে মুহাব্বত করে, আপনি আমাদেরকে মুহাব্বত করিয়েন, বলেন আমিন। এবার আসেন বাজান,
আপনাদের কাছে এবার আমি রক্ত চাইবো না, জীবন চাইবো না। দিনকে যদি, ইমানকে যদি জমিনের মধ্যে টিকায় রাখতে হয়, দিন যদি টিকায় রাখতে হয়, তো একটা কষ্ট আপনাদেরকে করতে হবে। সেই কষ্টটা হচ্ছে এই মাদারেস গুলোকে টিকায় রাখতে হবে। জমিনের মধ্যে যদি দিন টিকায় রাখতে হয়, এই ওঠা বসা করলে কিন্তু এবার খবর আছে। গজল না শুনবেন, একটা লোক এবার উঠবেন না, এবার ভিতরে যারা আছেন তারাও বের ভিতরে আনবো না, এবারে খবর আছে। শুনেন, দিনের জন্য, ইসলামকে যদি, ইমানকে যদি, দিনকে যদি টিকায় রাখতে হয়, কি বয়ান শেষ করে দিব না সামনে যাব? যদি দিন টিকায় রাখতে হয় তাহলে কি টিকায় রাখতে হবে? মাদ্রাসা টিকায় রাখতে হবে। কারণ এই মাদ্রাসাগুলোতেই দ্বীনের তারবিয়াত হয়, এই মাদ্রাসাগুলোতেই দ্বীন শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসাগুলোতেই কুরআন শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসাগুলোতেই ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেওয়া হয়, রাসূলের হাদিস শিক্ষা দেওয়া হয়, ইসলাম জিন্দা করা হয়। এই মাদ্রাসাগুলো যদি না থাকে, বাজান বাস্তবতা বুঝবেন, একটা বছর যদি বাংলাদেশের মধ্যে এই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়, এক বছর, কয় বছর, শুধুমাত্র একটা বছর যদি বাংলাদেশের বড় বড় মাদ্রাসা সহ সব মাদ্রাসাগুলো যদি বন্ধ থাকে এক বছর, দেখবেন এর পরের বছর মাঠে ময়দানে কোরআন পড়ে নেওয়ার আর কেউ থাকবে না। এক বছর যদি মাদ্রাসা বন্ধ থাকে, দেখবেন হাফিজুল কোরআন আর আমার দেশে পাওয়া যাবে না। সোনার বাংলাদেশ আসলেই চোরের বাংলাদেশ তখন হয়ে যাবে। হে রাগ করেন, হাসির কথা না বাবা, এটাই বাস্তব কথা। আজকে বাংলাদেশ এখনো ভালো আছে শুধুমাত্র এই মাদ্রাসার তালিবুল ইলমদের জন্য। আজকের এই বাংলাদেশ এখনো ভালো আছে শুধুমাত্র এই কোরআনের পাখিগুলোর জন্য। এজন্য ইমানকে যদি টিকায় রাখতে হয়, মাদ্রাসাকে টিকায় রাখতে হবে। বাজান আপনাদের কাছে এবার আমি মুসাফির মানুষ, কুমিল্লা থেকে সফর করে আসছি। আগামীকালকে আবার আমি আর আপনাদের এলাকার প্রিয় সন্তান, কৃতি সন্তান, আমার ভাই, প্রিয় ভাই হাবিবুল্লাহ বিন শওকত ভাই, আমরা দুজন মিলে আগামীকাল নওগাঁ যাব। মোটামুটি সফরে বের হয়েছে, অনেক দিনের একটা সফর। আমি মুসাফির মানুষ, আমি মুসাফিরের হাতে এবার কে আছেন এই দিনকে টিকায় রাখার জন্য। আলোচনা কিন্তু শেষ হলে আলোচনা চলবে, উদ্বোধন করবেন না। দিনকে টিকায় রাখার জন্য, ইমানকে টিকায় রাখার জন্য, ইসলামকে জিন্দা করে রাখার জন্য এই মাদ্রাসার 100 পয়েন্ট ধরা হয়েছে জাগার জন্য। 100 পয়েন্ট, যেই পয়েন্টের মূল্য হচ্ছে 3000 করে টাকা। কয় হাজার? চলবো গজল চলবো না শেষ করে দিব? নরম না গরম? এই অল্প কয়জন কয় গরম, বাকড়ি একেবারে সুখসান নরম। ঘুমাই গেছেন? না রায় তাকবীর। আচ্ছা চলেন একটু আপনাদের ইমানদার একটু পরীক্ষা করে নি, রাগ করবেন? এটা পরীক্ষা করবো নাকি? আমি নারায়ে তাকবীর বলবো, তাকবীর দিব, আপনারা আল্লাহু আকবার বলবেন। তবে এই ময়দানে মোটামুটি 2 শ্রেণীর মানুষ আছেন। এক শ্রেণীর মানুষ হচ্ছেন বিবাহিত, আর এক শ্রেণী অবিবাহিত, ঠিক না? তাহলে দেখবো আজকে কাদের ইমানি জজবা, ইমানি পাওয়ার, ইমানি কুওয়াত, শক্তি কাদের বেশি, বিবাহিতদের না অবিবাহিতদের? ঠিক আছে, রাজি আছেন ইনশাআল্লাহ? আগে কারা পরীক্ষা দিবেন, বিবাহিত না অবিবাহিত? হ্যাঁ বিবাহিত। মুরব্বীদেরকে আগে রাখতে হয়, তাই না? হ্যাঁ, আমার বিবাহিত ভাইয়েরা বাবারা রেডি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আমি কিছু কইতাম না, এই দুইটা কি বিয়ে করছিলাম? এই যে মাদ্রাসার ছাত্রগুলো তারা বিয়ে করছেনি, বোঝে নাই। আমার এই মুরব্বী বাবা কইতাছে ওরা বোঝে নাই। আমারও একটা চিন্তা ভাবনা আছে, ওরা মাঝে মাঝে কি ভাবে জানেননি, চিন্তা করতেছে এখন না বিয়ে করি নাই, 2-4-5 বছর 10 বছর পরে বিয়ে করবো, তখন তো আমাকে সাপোর্ট লাগবো। এজন্য আগের থেকে ওরা দল বাড়ি করে। যাক, এবার অবিবাহিতরা রেডি আছেন? এই মাঠে যা দেওয়া যায় সবই দাড়িওয়ালা, বিবাহিত দেওয়া যায়, অবিবাহিত নাই। চিন্তা করুন, আজকে তোমাদের দলে আমিও আছি ইনশাল্লাহ। আওয়াজ কম হইলে মাইক দিয়ে দিব ইনশাল্লাহ। অবিবাহিত রেডি? রেডি? লিল্লাহি তাকবীর, মারহাবা। তারপরে আওয়াজ কম হয় নাই। এবার বিবাহিত বুঝি না, অবিবাহিত বুঝি না, আওয়াজ করে একটা তাকবীর দিব, যেন এই তাকবীরের আওয়াজে, এই তেলিগাতির আওয়াজে, তাকবীরের আওয়াজে যেন গোটা খুলনাবাসী সজাগ হয়ে যায় যে হ্যাঁ, এই যে তেলিগাতিতে ইসলামী তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, আজকের পর থেকে আর 2 নম্বরই চলবে না, চাঁদাবাজি চলবে না, ঘুষখোর চলবে না, টেন্ডারবাজি চলবে না, 2 নম্বরই চলবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়?
কাফনের তো পকেট নাই, মরণকালে টাকা কি কার সঙ্গেতে গেছে, মরণকালে টাকা কি কার সঙ্গেতে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। নাও আপনাকে আওয়াজে মনে হয় আর দরকার নাই, শেষ করে দিই। মা বোনের প্যান্ডেলে লোক আছে তো না? আমি একটা কথা খুব ভালোভাবে বিশ্বাস করি, হ্যাঁ আমি একটা কথা খুব ভালোভাবে বিশ্বাস করি। আমার ভাই বন্ধু হাবিবুল্লাহ বলছে এই এলাকার মা বোনেরা নাকি খুব দান করে। এই এলাকার মা বোন নাকি বিশেষ করে তাফসির মাহফিল আসলে চিন্তা করে মাদ্রাসার মাহফিল গুলো কবে আসবে, ওই মাদ্রাসার মাহফিলে 100 200 500 1000 টাকা দিব, এরা জমায় রাখে দেওয়ার জন্য। কি ঠিক না বাবা? আমি মা বোনদেরকে বলবো যারা 100 200 500 1000 2000 5000 দিতে চান, ওখানে নাম বোর্ড দেওয়া আছে, আপনারা নামটা লেখায়া দেন। আর আপনাদের জন্য সুবর্ণ একটা সুযোগ দিয়ে যাই, আপনাদেরকে এখন দিতে হবে না, এখন দিয়েন না। আগামী কিছুদিন পরেই রমাদান মাস আসতেছে। কোন মাস? আগামী কিছুদিন পরে কি আসতেছে? রমজান মাস আসতেছে। যেই রমাদান সম্পর্কে বয়ান করতে গেলে এখন সময়ের দরকার, তবে সংক্ষিপ্ত ফজিলত হচ্ছে কম বেশি সবাই জানি। কেউ যদি 1 দিনার আল্লাহর রাস্তায় খরচ করে রমাদানে, আল্লাহ তাআলা 1 দিরহামের পরিবর্তে 70 দিরহামের সওয়াব দিয়ে দেয়। কেউ যদি অনুরূপ ভাবে বাংলা কনভার্ট করে, কেউ যদি 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করে রমাদান মাসে, আল্লাহ তার আমল নামায় 70 টাকা খরচের সওয়াব দিয়ে দেয়। এবার কেউ নাম লেখা রাখেন যে আমি 2000 দেব, 5000 দেব, 10000 দেব, আমি 2 নাম, আমি 5 নাম, 2 পয়েন্ট, 5 পয়েন্ট, 10 পয়েন্ট, বলে এই টাকাগুলো এখন না, কখন পরিশোধ করব? হ্যাঁ, 1 পয়েন্ট পরিশোধ করবেন, 70 পয়েন্টের সওয়াব পাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এর জন্য 1 পয়েন্ট মানে আহামরি বেশি কিছু না, 2000 টাকা। আর রমজান মাস আসতে আসতে এখনো 3 থেকে 4 মাস, 3 মাস বাকি আছে। এই 3 মাস আপনি 500 করে মাসে 500 করে জমান, এই 3 মাস 4 মাসে দেখবেন 2000 জমে গেছে, সুন্দর করে মাদ্রাসায় দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমার তো মনে হয় এখানের কোনো একজন ব্যক্তিও বাকি থাকার কথা না। জি, 31 ডিসেম্বর লাগবে। যাক, তাহলে এই বছর আপনারা মাফ করে দেন, এই বছর তাহলে বাদ যান। এই বছর রমজানের ফজিলত আর পাইলেন না। আগামী বছর ইনশাআল্লাহ, আগামী বছর কালেকশন হবে। আগামী বছর আমি এই কমিটি ভিতরে কয়ে রাখি, আগামী বছর আবার 31 ডিসেম্বর চাইেন না। আগামী বছর নাম লেখাবে, আমার এই আল্লাহর বান্দারা রমজান মাসে পরিশোধ করবে ইনশাআল্লাহ। আগামী বছর রমজানের ফজিলত আমরা কোন বছর? আগামী বছর। তবে যেহেতু মাদ্রাসা এখন ঠেকা পড়ে আছে, মাদ্রাসা যেমন বিপদে আছে, যেহেতু ওয়াদা দেওয়া আছে, তাহলে 31 ডিসেম্বরে পড়বে ইনশাআল্লাহ, ওয়াদা পরিশোধ করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল। ওই আমার এক বাবা দিবে, এই লেখেন, আমার মুরব্বী বাবা দিবে। কেউ বাবা নাত তুলছিলেন তো, আর হাত কইছি যে আমি তো মুরব্বী বাবা, আপনার সন্তান, আমি কইছি 500 টাকা লেখান মাদ্রাসায়। আল্লাহ কবুল করুক, পড়েন আমি। তাহলে কি নরম শুনবেন না গরম শুনবেন? আওয়াজ দিয়ে বলতে হবে। আমার কথাগুলো যদি আপনাদের সাথে, মনের কথাগুলোর সাথে মিলে যায়, তাহলে ঠিক বেঠিকের আওয়াজ দিতে হবে ইনশাআল্লাহ। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। এরকম আছে ভণ্ড পীর আছে না? খুলনায় নাই, আমার কুমিল্লায় আছে। আছে আছে। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। চলেন না একসাথে একটু সবাই মিলে গাই, রাগ করবেন না। আমি যখন বলবো দিনে করে ভন্ডামি, সবাইকে বলতে হবে রাত্রে মারে গাজায় টান। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই মিলে গাইবো, যেহেতু বসছে কোরআনের মাহফিল, কোনো গুনাহ নাই, ঠিক আছে ইনশাআল্লাহ। কথা বললে আল্লাহ নেকি দিবে। একসাথে সবাই মিলে একটু বিনোদনের সাথে। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভন্ডামি আর দিনে করে ভন্ডামি আর দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিক রাসূল, মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, ঠিক কি না? মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভন্ডামি আর ভুলে যান
ভুললে হবে না। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে, লেংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। আমাদের এলাকায় একটা পীর আছে ল্যাংটার নামে, ওই একটা এলাকায় এখন হয়ে গেছে, আল্লাহর কসম বাবা একটা চুল পরিমাণ কোথাও মিথ্যা বলছি না, আমার এলাকার পাশেই একটা গ্রামের নাম হয়ে গেছে ল্যাংটার এলাকা। আপনারা হাসেন, আচ্ছা বলেন, যার দেহের মধ্যে ফরজ বিধান কাপড়টা থাকে না, ওটা কি কখনো মুসলমানদের রাহবার হতে পারে, পীর হতে পারে? আমি তো বলতে চাই, যারা ল্যাংটার নাম দিয়ে মুসলমানের মুসলমানিত্ব রাহবারি করতে চায়, ওরা মুসলমানের রাহবার নয়, নিঃসন্দেহে ওরা শয়তানের রাহবার। লেংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। লেংটা পীরের মুরিদ যারা, তারা হবে সর্বহারা, ভণ্ড পীরের মুরিদ যারা, তারা হবে সর্বহারা, ঠিক কিনা? আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় কান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় কান, ঠিক কিনা? রাগ করেন না তো? এবার টেকা দেন, গজল গাইছি, এবার টেকা দেন। পয়েন্টের কথা বলেন, আমরা লিখতে থাকি অনেকে। এবার কত পয়েন্ট লেখা হয়েছে, এবার সবগুলো লেখা শেষ হলে আমার জমা দিবেন। আমার বাজানের কি অবস্থা আসলে ভালো নেই বাবা, আপনি একটু বলেন। আমি তো আমার বাজানের দিকে তাকায় রয়েছি, কোন সময় জানি আমার বাজারে কয় আমি 10 পয়েন্ট দিব। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, আমার বাজান 2 ব্যাগ সিমেন্ট লাগাইছিল, ওই টাকা এখন পরিশোধ করে দিয়েছে বাবার নামে। আল্লাহ ওনার বাবার কবরের আযাব মাফ করে দেন, করেন আমিন। দেন এবার নাম বলেন। এই বাবা উঠেন না, আর 5টা মিনিট সময় দিবেন, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। কুমিল্লা থেকে সফর করে আসছি বাবা, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ। জি নাম বলেন, এবার নাম বলেন। সন্তান কখনো মা বাবাকে খুন করতে পারে না, আর মা বাবাও সন্তানকে কখনো ফেলে দিতে পারে না। কারণ সন্তান যদি নেক সন্তান হয়, মা বাবা কলিজা কাইটা হলেও সেই সন্তানের জন্য সবকিছু দিয়ে দেয়। আর সন্তানও যদি নেক সন্তান হয়, মা বাবার জন্য সন্তান নিজের কলিজাটা পর্যন্ত দিয়ে দেয়। এটাই নেক সন্তানের আলামত। মা সন্তানের জন্য দোয়া চায় 5,000 টাকা, আল্লাহ আপনি রাকিবের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ রাকিবের মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ ওনাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেন, পড়েন আমিন। এরপরে বলেন কে কয় পয়েন্ট, একটু নাম বলেন ভাই, এরপরে বলেন না, একটু নাম ফেরালে এরপরে দাম না করলে দোয়া করবো হাজির। একটা টুইস্ট আছে, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে দেন আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। আমার এক বাজান ওয়াজ হইনা নাকি আমার এটা হাদিয়া দিছে, আলহামদুলিল্লাহ পড়েন। আপনারাও কি দিবেন নাকি? দিলে দিতে পারেন, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। যাক, আমার এক বাজান আমারে দিছে, এটা মাদ্রাসার জন্য রয়ে গেল, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। জি বাবা এরপরে বলেন। আমার মা বোনের যারা আছেন টিয়া পাঠান, তাড়াতাড়ি মার গজল শোনাবো ইনশাআল্লাহ। ডিলেটা একটু বাড়াই দিন, হ্যাঁ বেশি না। লিল্লাহে তাকবীর, জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব 3 পয়েন্ট, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর। বাঁশের পালকি চইরা মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বাঁশের পালকি চইরা মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। তুমি ছাড়া কেমনে থাকি,
একলা শূন্য ঘরে কেউ তো ভালোবাসে না মা, এই পৃথিবীর পরে একটুখানি কোনা কথা মা, একটুখানি কোনা কথা ভাসি নরম জলে, কোথায় আবার ঘর বানাইলা যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বুকে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার সাথে, তোমার পাশে কাটবে সময় সকাল দুপুরে রাতে। হে দয়াময় আমার মাকে হে দয়াময় আমার মাকে জান্নাতে নাও তুলে, কোথায় আবার ঘর বানাইলা যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বাঁশের পালকি চইরা মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। মার হাবাই হইতো না, টেয়া দেন। বাকি আছে আর কয় পয়েন্ট বাবা? হয়েছে মাত্র। আল্লাহ আমারে তাড়াতাড়ি হায়াত দিক, আপনি তাড়াতাড়ি আপনাদের ব্যবস্থা করে দিন। আলহামদুলিল্লাহ পড়েন, মহব্বতি পড়েন না আলহামদুলিল্লাহ। মোটামুটি 58 পয়েন্ট হয়ে গেছে, আর বেশি বাকি নেই, অল্প কিছু বাকি আছে। দেন 1-2 পয়েন্ট করে একটু বাবা নামটা একটু লেখান, 1-2 পয়েন্ট একটু নামটা একটু লেখান বাবা। আমাদের 150 পয়েন্টের দরকার। মোটামুটি 58-60 পয়েন্ট হয়ে গেছে, তো ইনশাল্লাহ হয়ে যাবে, খুব দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। পড়েন আমি ও বাজান, বাজান ইয়ে পরে দোয়ার পরে কি তাবারুক আছে নাকি? দোয়ার মধ্যে তাবারুক আছে, মাশাআল্লাহ। জি দেন, একটু দেন, একটু দেন। 67 হয়ে গেছে না? 70 পয়েন্ট হয়ে গেছে। এ বাবা অর্ধেক কমে গেছে, আর অর্ধেক বাকি আছে। দেরি করাটা চিনেন তো আপনারা নাকি? আমার বন্ধু মানুষ, আমার চেয়ে বেশি আপনারা চিনার কথা। এটা আপনাদের আরেকটা নেয়ামত, এটা আপনাদের আরো একটা ফুল। লিল্লাহি তাকবীর। এই তো দেখছেন, গোপনে হয়ে যাবে ইনশাআল্লাহ। এক আল্লাহর বান্দা 10,000 মানে 5 পয়েন্ট, 10,000 টাকা গোপনে, নাম প্রকাশে অনিচ্ছুক। আল্লাহ আমার এই ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করেন। তার মানে যারা নাম প্রকাশ করছে তাদের গুলো কবুল হবে না? হবে কিভাবে? যে আপনি 2,000 টাকা 5,000 টাকা দেওয়ার কারণে আপনার দানের প্রতি আপনি দিয়েছেন, আপনার এটা দেখে আরেকজন দিতে উৎসাহিত হয়েছে, এটার ভিতরে আরো বড় ফায়দা আছে, আরো একটা ফায়দা আছে। না না না, প্রতিহিংসা নয়। আপনি 10,000 টাকা দিয়েছেন বাবা, আপনি 10,000 দিতে পারলে আমি 5,000 দিতে পারবো, এটা উৎসাহিত হলাম আপনাকে দেখে। আমি আপনাকে দেখে আরো দেওয়ার জন্য উদ্বুদ্ধ হলাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, পড়েন আমিন। আল্লাহ আমাদেরকে আমাদের এই দানগুলোকে কবুল করুক, পড়েন আমিন। যে বলছিলাম আপনাদের এটা
এই মাদ্রাসা, হ্যাঁ, দারুত তুরাব, এটা যেমন একটা আপনাদের নেয়ামত, এই হাবিবুল্লাহ বিন শওকত এটাও আপনাদের আরো একটা নেয়ামত। আলহামদুলিল্লাহ। শুধু আপনাদের এই এলাকার মধ্যে ওয়াজ নাসিহা করে সীমাবদ্ধ বিষয়টা এরকম নয়। আলহামদুলিল্লাহ, আপনাদের এই ফুলটা, আপনাদের এই ফুল, আপনাদের এই নেয়ামতটা মোটামুটি সারা বাংলাদেশে সফর করে থাকে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার এই প্রিয় ভাইটাকে সারা বাংলার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য সারা বিশ্বময় কবুল করুক। পড়েন আমিন। আমি মুসাফির অবস্থায় মন থেকে দোয়া করে গেলাম, আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইটাকে সারা বিশ্বময় ইসলামের দায়ী হিসাবে কবুল করুক। পড়েন আমিন। আপনারা এই ফুলটার দিকে নজর রাখবেন, আপনারা এই ফুলটার দিকে খেয়াল রাখবেন, আল্লাহ কবুল করুক। এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, আল্লাহ কবুল করুক। পড়েন আমিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বলার দরকার নেই। আমি তো এক কথা বলছি না, আমি তো প্রথমে একটা কথা نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. اللهم أنت ربنا ونحن عبدك الضعيف فاغفر لنا ذنوبنا. اللهم نبر قلوبنا بنور الإيمان والأعمال. اللهم املأ قلوبنا بتلاوة القرآن وحلاوة القرآن. اللهم أنت ربنا ونحن عبدك الضعيف فاغفر لنا ذنوبنا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا رب العالمين মহিয়ান দুরিয়ান দয়াময় আল্লাহ, মালিক গভীর রজনীতে আল্লাহ তোমার কিছু আশিকিন জাকিরিন সলিহিন বান্দাদেরকে নিয়ে, আয় আল্লাহ দাড়ি পাকা চুল পাকা কিরূপ মুরব্বী বান্দাদেরকে নিয়ে, আয় আল্লাহ পর্দার অন্তরালের মা বোনদেরকে নিয়ে, আলিম উলামায়ে কেরামদেরকে নিয়ে, তালিবুল ইলম ছাত্র ভাইদেরকে নিয়ে, আয় আল্লাহ যুবক ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে, যুবক বন্ধুদেরকে নিয়ে, আয় আল্লাহ হাজী সাহেবদেরকে নিয়ে আমি গুনাহগার হাত উঠাইলাম। খাস করে মেহেরবানি করে আমাদের হাতগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ এমন কিছু হাত তোমার দরবারে আজকে উঠাইছি রে আল্লাহ। আয় আল্লাহ যাদের হাত তোমার বাইতুল্লাহকে স্পর্শ করেছে, যেই পা তোমার রাসূলের রওজা মুবারকের কদম পড়েছে, আয় আল্লাহ যেই পা বাইতুল্লাহর আশেপাশে হেঁটেছে, এমন কিছু চোখ যেই চোখ তোমার হাবিবের রওজা মুবারক দেখেছে, তোমার বাইতুল্লাহ দেখেছে, এমন কিছু জবান যেই জবানে তোমার হাবিবের রওজা মুবারকে সালাম জানাইছে, আয় আল্লাহ মালিক এই হাত, এই জবান, এই পা, এই চোখের উসিলায় আজকে আমাদের প্রত্যেকের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ জারিরা জীবনে কত গুনাহ করলাম, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, হাতে কওলি ফি'লি, জানা অজানা, শিরকি বেদাতে ফাসিক, মালিক যত রকমের গুনাহ করলাম, যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, তোমার কাছে দরখাস্ত মালিক, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যত অপরাধ করেছি
সমস্ত গুনাহগুলোকে মাবুদ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো, আমাদের কেউ নাই, আমাদের কেউ নাই। আল্লাহ তুমি যদি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দাও, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, যাওয়ার কোনো রাস্তাও নাই। আয় আল্লাহ মালিক, দুনিয়াতে যতদিন আমাদেরকে বাঁচায় রাখবেন, ইসলামের উপরে ঈমানের উপরে জীবন যাপন করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ খাস করে মালিক আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, বংশধর, পিতৃকুল মাতৃকুল যারা অন্ধকার কবরে শায়িত, আল্লাহ ওই মা বাবা, পিতৃকুল মাতৃকুল, আয় আল্লাহ আত্মীয় স্বজন বংশধরের কবরের আযাব আপনি কিয়ামত পর্যন্ত মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের কবরের আযাব মাফ করে দেন। আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে তাদের খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করেন। আয় আল্লাহ মালিক যাদের বংশধরের কবরের আযাব মাফ করে দেন। আয় রব্বুল আলামিন যাদের মা বাবা নাই তারাই বুঝে মা বাবা হারানোর ব্যথা, যাদের দাদা দাদি নাই তারাই বুঝে দাদা দাদির ব্যথা, যাদের মা বাবা চলে গেছে তারাই বুঝে মা বাবা কেমন বটবৃক্ষ ছিল। যাদের মা বাবা চলে গেছে তাদের কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ। যাদের বাবা মা চলে গেছে তাদের কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ জানি না ওই মা বাবা কবরের মধ্যে কোন হালতে আছে রে মালিক। আল্লাহ আমরা তো জানি না মা বাবা কোন হালতে আছে, কোন অবস্থার মধ্যে আছে। আয় আল্লাহ মা বাবা সন্তানের জন্য কত বড় নেয়ামত, কত বড় রহমত। রাসূল বলেন আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, বলে তাকাইলেই গুনাহ মাফ হয়, তাকাইলেই সওয়াব হয়ে যায়। আল্লাহ জমিনের মধ্যে তিনটা জিনিস, এক তোমার কোরআন, আরেক তোমার বাইতুল্লাহ, আরেক হলো মা বাবা। এই তিন জিনিসের দিকে তাকাইলেই নেকি, তাকাইলেই নেকি। আল্লাহ যাদের মা বাবা নাই তারাই বুঝে মা বাবা হারানোর ব্যথা। আল্লাহ যাদের মা বাবা চলে গেছে তাদের কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আমরা তাদের পক্ষ থেকে আপনার কাছে দরখাস্ত করি আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনার হাবিব তো বলেছে সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে আল্লাহ ওই সন্তানের দোয়াকে নাকি আপনি খালি হাতে ফিরিয়ে দেন না। আবার মা বাবাও যখন সন্তানের জন্য দোয়া করে ওই মা বাবার দোয়াকেও আপনি নাকি ফিরিয়ে দেন না রে আল্লাহ। কত সন্তান মা বাবার জন্য চোখের পানি ফালায়া কাঁদে, কত মা বাবাও সন্তানকে হারায়া কাঁদে, কত ভাই ভাইকে হারায়া কাঁদে, কত বোন বোনকে হারায়া কাঁদে, কত স্বামী তার স্ত্রীকে হারায়া কাঁদে, কত স্ত্রী তার স্বামীকে হারায়া কাঁদে। আল্লাহ যে যাকে হারাইছে তার কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ খাস করে এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ খাস করে আমার ভাই হাবিবুল্লাহ ভাইয়ের বাবা এই মজরা মাদ্রাসার পাশে শুয়ে আছেন আল্লাহ। হাবিবুল্লাহ ভাইয়ের বাবার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ হাবিবুল্লাহ ভাইয়ের বাবার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসার জন্য অনেক কষ্ট করে গেছেন, অনেক মেহনত করে গেছেন, আপনি তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ আব্দুর রহিম সাহেবের কাকার বাবা আল্লাহ মা নাই দাদা নাই দোয়া চাইছেন আল্লাহ তাদের মা এবং দাদার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমার বন্ধু আব্দুর রহিম ভাই মালিক আপনিও তাকে স্বাস্থ্যকে সুস্থ রাখেন। আল্লাহ আরেক ভাই দাদা দাদির জন্য দোয়া চাইছেন মালিক দাদা দাদির কবরের আযাবকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আজকে যারাই দোয়া চাইছে মালিক প্রত্যেকের নাম তো মনে নাই আল্লাহ, যারাই যে মনের আশা নিয়ে যে মনের মাকসাদ নিয়ে দোয়া চাইছি প্রত্যেকের মনের আশা মনের মাকসাদকে মাহবুব আপনি পূরণ করে দেন। আয় আল্লাহ মালিক আজকে আমি গুনাহগারের কথার মায়ায় পড়ে যারা দান করেছে প্রত্যেকের দানকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ এই দানের উসিলা করে কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ। এই দানকে উসিলা করে হাশরের ময়দানে নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ। আয় আল্লাহ হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ।
আয় আল্লাহ কামাই রোজগারের মধ্যে আমাদের সবার কামাই রোজগারের মধ্যে আপনি বরকত দান করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে লক্ষ লক্ষ নেকি আমল নামার মধ্যে উঠায়া দেন। আজকের এই মজলিসকে আপনি কবুল করে নেন। আজকের এই মজলিসকে যারা সহযোগিতা করলো টাকা দিয়া, পয়সা দিয়া, লাইট দিয়া, মাইক দিয়া, প্যান্ডেল দিয়া, আয় আল্লাহ যারা এসেও সহযোগিতা করেছে, উপস্থিত হয়ে যারা সহযোগিতা করেছে, আল্লাহ তাদের এই সহযোগিতা উসিলা করে কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ। আয় আল্লাহ খাস করে এই এলাকার মধ্যে আপনার খাস রহমত বরকত নাজিল করে দেন। আয় আল্লাহ এলাকার মধ্যে আপনার মালিক আপনার খাস রহমত নাজিল করে দেন। মহিলাদেরকে আবেদা সালেহা পরেজগার মুত্তাকিন বানায় দেন। রাবিয়া বসরির মতো ওলি বানায় দেন। ফাতেমার সাথে জান্নাতে যেতে পারে সেই ব্যবস্থা করে দেন। এলাকার প্রতিটা ঘরে ঘরে আপনি কোরআনের আওয়াজ চালু করে দেন। আয় আল্লাহ সবাইকে নামাজিওয়ালা বানায় দেন, দিনদার মুত্তাকিন বানায় দেন, পর্দাশীল বানায় দেন। আয় আল্লাহ হালাল রিজিক অন্বেষণ করেনেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ মাদ্রাসাকে আপনার কুদরতি হাতে সফর্দ করে গেলাম। মাদ্রাসার যত হাজত আছে গাইবি খাজানা থেকে পূরণ করে দেন আল্লাহ। মাদ্রাসার যত প্রয়োজন আছে সব আপনি গাইবি খাজানা থেকে পূরণ করে দেন আল্লাহ। মাদ্রাসার ছাত্র ওস্তাদ কমিটি আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ খাস করে মাদ্রাসার জন্য জমি, যেই জমি ক্রয় করা হয়েছে, আয় আল্লাহ সঠিকভাবে সুন্দরভাবে সেই জমির সমস্ত আল্লাহ সব কিছু সম্পন্ন করার মতো তৌফিক দান করেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আখিরি দরখাস্তরি মালিক, জীবনে একবারের জন্য হলেও বাইতুল্লাহ মক্কা মদিনা আমাদেরকে যাওয়ার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ যারা এখনো আপনার ঘর রাসূলের রওজা মুবারক যারা এখনো জিয়ারত করতে পারে নাই, আল্লাহ তাদেরকে আপনার ঘর এবং রাসূলের রওজা মুবারকে জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আপনার কাছে একটাই দরখাস্ত, আয় আল্লাহ কাফরের কাপড় পরিধান করার আগে আয় আল্লাহ ইহরামের কাপড় পরিধান করার তৌফিক দান করেন আল্লাহ। আপনার রাসূলের রওজা মুবারকে আমাদেরকে বারবার সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ কালো গিলাফ মুড়ানো ওই বাইতুল্লাহকে বারবার দেখার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ এই কালো গিলাফ মুড়ানো বাইতুল্লাহকে স্পর্শ করার তৌফিক দান করেন আল্লাহ। হাজরে আসওয়াদকে বারবার চুমু দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ পবিত্র নগরীতে আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ যারা এখনো যেতে পারে নাই একবারের জন্য হলেও যাওয়ার ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আল্লাহ প্রতিটা মুমিনের দিলের তামান্না আপনার ঘর দেখবে, আপনার রাসূলের রওজা দেখবে। আল্লাহ পৃথিবীর প্রতিটা মুমিনের দিলের তামান্না, আল্লাহ পৃথিবীর প্রতিটা মুমিনের দিলের তামান্না, আল্লাহ পৃথিবীর প্রতিটা মুমিনের দিলের একটাই তামান্না, একটাই আশা, আপনার ঘর দেখবে, আপনার রাসূলের আল্লাহ আপনার রাসূলের রওজা দেখবে। আল্লাহ আমাদেরকে আপনার ঘর আর রাসূলের রওজা না দেখায় মৃত্যু দিন। আল্লাহ আপনার হাবিবের রওজা মুবারকের পাশে আমাদেরকে না নেওয়ায় মৃত্যু দিয়েন না রে আল্লাহ। স্বপ্নে হলে আমাদেরকে মদিনায় নিয়ে যায়েন রে আল্লাহ। আল্লাহ স্বপ্নে হলেও আপনার বাইতুল্লাহর পরিদর্শন আমাদেরকে করায়েন রে আল্লাহ। আল্লাহ টাকা চাই না, পয়সা চাই না, ইজ্জত চাই না, সম্মান চাই না, কিছু চাই না। আল্লাহ আপনার রাসূলের মদিনায় আমাদের মৃত্যুটাকে নিশ্চিত করে দেন। আল্লাহ আপনার রাসূলের মদিনায় মরতে চাই। আল্লাহ একজন ইমানদারের জন্য এর চাইতে পাওয়ার আর কিছু নাই। যেই মদিনায় রাসূল শুয়ে আছে সেই মদিনায় ঘুমাইতে পারাটা এর চাইতে সৌভাগ্যের কিছু না। আল্লাহ আমি গুনাহগার সহ আল্লাহ আমাদেরকে মদিনায় ইন্তেকালের তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ তোর হাবিবের তোফাল ও বরকতে আমাদের দোয়াকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আপনার রাসূলের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
অনেক কথা বলছি বাবা, অনেক কষ্ট আপনাদেরকে দিয়েছি।